নমস্কার বন্ধুরা, তোমরা যারা কলেজে ভর্তি হয়ে গেছো তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের যাদের অ্যালটমেন্ট হয়ে গেছে, অর্থাৎ তোমাদের যাদের প্রথম মেরিট লিস্টে নাম চলে এসেছে, তোমরা অবশ্যই কলেজে ভর্তি হয়ে যাবে। কারণ তোমরা যদি ভর্তি না হও তাহলে আর মেরিট লিস্টে নাম আসবে না, এবং কি তোমরা এবছরও ভর্তি হতে পারবে না। অবশ্য যাদের মেরিট লিস্টে নাম এসছে, অর্থাৎ অ্যালোটেড কোর্সটি অ্যালোটেড হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে যাবে। পরবর্তীতে তুমি সাবজেক্ট অর্থাৎ কোর্স তুমি চেঞ্জ করে নিতে পারবে, অর্থাৎ আপগ্রেডেশন করে তুমি কোর্সটি চেঞ্জ করে নিতে পারবে। এবং বন্ধুরা, তোমাদের যাদের প্রথম লিস্টে নাম আসেনি, অর্থাৎ কোনো কোর্সে অ্যালোটেড হয়নি, তোমাদের পরবর্তী মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেটি বলার আগে তোমরা আগে এই ভিডিওটি দেখে নাও, তারপরে এ নিয়ে আলোচনা করছি। প্রিয়া, আমার দুজন বন্ধুর কোনো কোর্সে সিট অ্যালট হয়নি রে। ওদের খুব মন খারাপ। ওরা কি এবছর পড়তেই পারবে না? তা কেন? এখনো সেকেন্ড ফেজ অ্যাডমিশন আছে তো। সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ অ্যাডমিশনের পর যে সিট ফাঁকা থাকবে সেই সব সিটের জন্য আবার অ্যাডমিশন হবে। তাহলে সেকেন্ড ফেজ অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে হবে? না না, সেকেন্ড ফেজে যারা ফার্স্ট ফেজে কোনো সিট পায়নি তাদের আর নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। তাদের পুরনো অ্যাপ্লিকেশন গ্রাহ্য হবে। তবে তাদের ফাঁকা সিট অনুযায়ী প্রেফারেন্স এডিট করে নতুন প্রেফারেন্স দিতে হবে। সত্যি? দাঁড়া, আমি ওদের এখনই জানাই। এটাও জানিয়ে দে, প্রেফারেন্স এডিট করা যাবে 8 থেকে 17 আগস্ট 2024। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো, তোমাদের যাদের এই মেরিট লিস্টে নাম আসেনি তোমাদের আর কিন্তু অ্যাপ্লাই করতে হবে না। দ্বিতীয় মেরিট লিস্টে তোমাদের নাম চলে আসবে, অর্থাৎ যে অ্যাডমিশন সিট ফাঁকা রয়েছে যে কোর্সে, সেই কোর্স অনুযায়ী তোমাদেরকে আবারও প্রিফারেন্স লিস্ট তৈরি করে নিতে হবে। অর্থাৎ নতুন করে প্রিফারেন্স তৈরি করে তোমরা সাবমিট করবে। সাবমিট করার পর দ্বিতীয় মেরিট লিস্ট পাবলিশ হবে, অর্থাৎ তোমার কোর্সে অ্যালোটেড হয়ে আসবে, তারপরে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। তো বন্ধুরা, তোমরা প্রিফারেন্স লিস্ট এডিট করে নিতে পারবে আগস্ট মাসের 8 তারিখ থেকে আগস্ট মাসের 17 তারিখ পর্যন্ত। অর্থাৎ 8 থেকে 17 তারিখের মধ্যে তোমরা প্রিফারেন্স লিস্ট তৈরি করে তোমরা সাবমিট করে দেবে। তাহলে তোমরা দ্বিতীয় লিস্টে সুযোগ পাবে এবং ভর্তি হওয়ার চান্স পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্নটা অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্ত, থ্যাংক ইউ।